আসসালামু আলাইকুম। আপনি কি এমন কাউকে ভালোবাসেন যে মানুষটা আপনাকে সপ্তাহে একদিন ভালোবাসেন আর বাকি দিনগুলোতে মানসিক কষ্ট দেয়? এই লোকগুলোকে কি বলা হয় জানেন? নার্সিস্টিক পার্সোনালিটির লোক। এইসব মানুষরা ভয়ঙ্কর ভাবে আপনাকে তার মাইন্ড গেমের কন্টেন্ট বানিয়ে ব্যবহার করবে এবং নিজস্ব একটা স্যাটিসফ্যাকশনের জায়গা তৈরি করবে। নার্সিস্টিক লোকজনের বৈশিষ্ট্য কি জানেন? এরা অন্য মানুষের সামনে ভীষণ পরিমাপের চার্মিং আচরণ করে। এরা সুন্দর মতো গুছিয়ে কথা বলে এবং অন্যের সামনে আপনার কথাগুলোকে এমন ভাবে প্রেজেন্ট করে যে আপনাকে সে পুরোপুরিভাবে বুঝে। সে আপনাকে তার কথার জালে মোহিত করে ফেলবে। কিছু যদি আলাদা আলাদা বিচার করতে যান তাহলে বুঝতে পারবেন এরা বুদ্ধিমত্তায় অনেক তীক্ষ্ণ। বিশেষ কোনো রকম এফোর্ট ছাড়াই এরা ম্যাক্সিমাম মানুষের মন জয় করতে সক্ষম হয়। নার্সিস্টিক ব্যক্তিত্ব সম্পন্ন মানুষরা নিজেদেরকে ভীষণ পরিমাপে প্রাইভেট ভাবে। এরা প্রচন্ড পরিমাপের ভয়ঙ্কর ম্যানিপুলেটর। আপনার নিজস্ব ইচ্ছাটাকে তারা নিজের ইচ্ছা দ্বারা পরিবর্তন করে দিবে। তার ইচ্ছাটা আপনাকে এমন ভাবে চাপিয়ে দিবে যে সেটা আপনি প্রতিষ্ঠিত করতে বাধ্য। এবং এক পর্যায়ে গিয়ে যখন আপনি তার আসল রূপ বা আসল চেহারাটা বুঝতে পারবেন তখন দেখবেন এই মানুষটা পুরোপুরি ভিন্ন, যার কথার এবং কাজের কোনো মিল নেই। এরা হার্টলেস এবং নিষ্ঠুর হয়ে থাকে। নিজের স্বার্থ এবং নিজের মতামতের ক্ষেত্রে এরা এক বিন্দু ছাড় দেবে না। এরা নিজের ইচ্ছাগুলো প্রতিষ্ঠিত করার জন্য তার চার্মিং গুলো ব্যবহার করবে এবং যে কোনো ভাবেই হোক তাদের নিজের স্বার্থটাকে প্রতিষ্ঠিত করে দেখাবে। আপনার কাকুতি মিনতি শোনার তার ভিতরে এক সেকেন্ডও সময় থাকবে না। সে ভেতরে হার্টলেস রিগ্রেটহীন একটা মনস্টার। বড় বড় মনোবিজ্ঞানীরা বলে একজন নার্সিস্টিককে যখন তুমি অ্যানালাইসিস করতে যাবে তখন দেখবে এদের বেশিরভাগ ক্ষেত্রে ডুয়েল পার্সোনালিটি থাকে। একেবারে কোনো ফেমাস একটা লেখকের লেখা একটা জীবনের মতো তার দুইটা জীবন তারা উপভোগ করে। তার মুড এবং প্রয়োজন অনুযায়ী সে মানুষের সামনে তার চরিত্রটাকে বা তার চেহারাটাকে আর কি প্রকাশ করে। সে তার পার্সোনাল জীবন এবং লোক দেখানো জীবন পুরোপুরি ডিফারেন্ট রাখে। লোকজনের সামনে সে আবেগী, দয়ালু, মানবতার ফেরিওয়ালা, প্রচন্ড পরিমাপে সৎ একজন মানুষ, কিন্তু দরজার আড়ালে একটা মনস্টার। তার তীব্র খারাপ দিকগুলো সে তার প্রিয় মানুষদেরকে দেখিয়ে থাকে, যারা তার খুবই ক্লোজ হয়। এসব নার্সিস্টিক গুলো যাদেরকে আপন করে নেয় তাদেরকে তারা নিজেদের খেলনা মনে করে। নার্সিস্টিকদের প্রিয় মাইন্ড গেমের শিকার যারা হয়েছেন তাদেরকে বলবো এতটা বোকা হবেন না তাদের পাবলিকের সামনে পার্সোনালিটিটা দেখে। সে আপনাকে প্রয়োজনে ব্যবহার করবে এবং প্রেম এবং ভালোবাসার নাম দিয়ে ভয়ঙ্কর একটা মাইন্ড গেম খেলবে। আপনাকে তার ইচ্ছা মতো ব্যবহার করবে। আপনার ইচ্ছার কোনো মূল্যই থাকবে না। আপনাকে এমন ভাবে রাখবে যে সে চাইলে যে কোনো মুহূর্তে আপনাকে তার জীবন থেকে সরিয়ে দিতে পারে। পাবলিকলি যদি তার ইমেজে কোনো আঘাত হানে তাহলে তো যে কোনো সময় আপনি নাই হয়ে যাবেন। মনোবিজ্ঞানীদের মতে নার্সিস্টিকরা নিজেদের প্রতি প্রচন্ড পরিমাণের অবসেস থাকে। মনে করে শুধুমাত্র তারাই রাইট এবং দুনিয়ার সব লোকজনের চিন্তা ভাবনাগুলো ভুল। তারা তাদের ক্লোজ হয় তাদেরকে তারা তাদের মুড অনুযায়ী পরিবর্তন করবে। তারা কখনোই পরিবর্তন হয় না। সুতরাং যাদেরকে সামনে দেখে বা মানুষের সামনে দেখে পাবলিকলি দেখে অনেক বেশি চার্মিং মনে হয়, অনেক বেশি অ্যাট্রাকটিভ মনে হয়, তাদের খুব বেশি ক্লোজ হবেন না। কারণ তারা কিন্তু এরকমই হয়, তারা নার্সিস্টিক হয়ে থাকে। তারা তাদের মাইন্ড অনুযায়ী আপনাকে ব্যবহার করবে এবং প্রয়োজন শেষে আপনাকে ছুঁড়ে ফেলে দিবে। এরকম মানুষদের থেকে সকলে সচেতন থাকবেন এবং সাবধানে থাকবেন। মানুষের বাইরের পার্সোনালিটি দেখে কখনো তাকে জাজ করতে যাবেন না। তো এরকম হতে পারে তার ভেতরের পার্সোনালিটিটা ভীষণ পরিমাণে ভয়ঙ্কর, যেটা আপনার কল্পনার অতীত। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন।